দুই কর্মকর্তাকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের গোয়েন্দা বিভাগের দুই নারী। পাচার হয়েছে ঘাটির সংবেদনশীল এলাকার ছবি, ভিডিও নথিসহ বিভিন্ন ভবনের নকশা, যা ওই ঘাটির নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনায় এ পর্যন্ত দুইজনকে আটক করেছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা। মূলত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দুঃসাহসিক সব অপারেশন পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেছে। তাই তাদের কূটকৌশল ধরা ভারতের জন্য অসম্ভবই বটে। যদিও ভারতের একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা রয়েছে, যেটি র নামে পরিচিত। অনেকেই জানতে চান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কতটা শক্তিশালী, র নাকি আইএসআই, কারা বেশি শক্তিশালী, ভারত এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা কিভাবে কাজ করে, এসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 13,000 একরেরও বেশি জায়গা নিয়ে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত নৌঘাঁটি আইএনএস কদম। বর্তমানে এটি দেশটির তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটি। তবে সম্প্রসারণ কাজ শেষ হলে পূর্ব গোলার্ধের সবচেয়ে বড় নৌঘাঁটিতে পরিণত হবে ভারতের এই নৌঘাঁটি। ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাঁটিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আইএনএস কদমকে। রয়েছে সামরিক এবং প্রতিরক্ষা খাতে কৌশলগত ব্যাপক অবদান। তবে চতুর্দিক দিয়ে আটকানো এই ঘাঁটির সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ওই নৌঘাঁটিতে কর্মরত দুই বেসামরিক কন্ট্রাক্টরকে হানি ট্র্যাপে ফেলে তথ্য হাতিয়ে নেয় নাফিসা জান্নাত নামের এক পাকিস্তানি নারী গোয়েন্দা, যার সাথে 2023 সাল থেকে পরিচয় ছিল ওই দুই কন্ট্রাক্টরের। মেরিন ইঞ্জিনিয়ারের পরিচয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টেলিগ্রামে ভিন্ন ভিন্ন নামে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে ওই নারী গোয়েন্দা। বলা হচ্ছে, ওই দুই কন্ট্রাক্টরের মাধ্যমে আইএনএস কদমের খুবই সংরক্ষিত অবস্থানের ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ নথি, নির্মাণাধীন ভবনের নকশা, সিমুলেটর বিল্ডিংয়ের ছবি সুকৌশলে হাতিয়ে নিয়েছে ওই পাকিস্তানি গোয়েন্দা। এমনকি কোন জাহাজ কখন কোথায় টহল দেয়, কোনটি অপারেশনাল কিংবা রেডি টু এঙ্গেজ মোডে থাকে, এইসব তথ্য রয়েছে আইএসআইয়ের হাতে। আটক দুই ব্যক্তির ভাষ্যমতে প্রতি মাসে তাদের 5,000 রুপি করে দেয়া হতো। টানা 8 মাস টাকা দিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করেছিল পাকিস্তানি সে নারী গোয়েন্দা। এতেই বোঝা যায় পাক গোয়েন্দারা কতটা চৌকস। উল্লেখ্য, আইএসআই হল পাক ফৌজের একটি স্ট্র্যাটেজিক কোর। আইএসআইয়ের অধিকাংশ অফিসার পাক ফৌজ থেকে ডেপুটেশনের ভিত্তিতে আসে। বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা। শক্তিশালী হওয়ার কারণ হল তাদের কাজ করার স্বাধীনতা বেশি। 9/11-এর পর আমেরিকার শত চেষ্টা করেও আইএসআইয়ের সঙ্গে তালেবানের সম্পর্ক ছিন্ন করতে পারেনি। তবে তাদের একটি অংশ গোপনে হাক্কানি নেটওয়ার্কে সাহায্য করেছে। এই জন্য ওবামা প্রশাসনের এনএসএ নিয়ন প্যানেটা পাকিস্তানের আইএসআইয়ের পাশাপাশি প্যারালাল একটি গোয়েন্দা সংস্থা গড়ে তোলার পরিকল্পনা করেন, যা পাকিস্তানের সিভিল সরকারের আজ্ঞাবহ হবে। এই জন্য সিআইএ কিছু আইএসআইয়ের অবসরপ্রাপ্ত অফিসারকে সেই সময় রিক্রুট করে, যার ফলে তারা ওসামা বিন লাদেনের খোঁজ পায়। পরবর্তীতে তৎকালীন পাকিস্তানের আর্মি চিফ জেনারেল কায়ানি ওসামা বিন লাদেনকে আমেরিকার কাছে বিক্রি করে দেয়। কিন্তু আইএসআই শক্তিশালী, এর অর্থ এই নয় অধিক কার্যকরী। পাক ফৌজ এবং আইএসআই নিজেই পাকিস্তান রাষ্ট্রের উৎকর্ষের জন্য থ্রেট। তাদের কারণে পাকিস্তানের জার্নালিস্টরা ঠিকঠাক মতো লিখতে পারে না, গণতন্ত্র বিকশিত হতে পারছে না, আর বিভিন্ন কারণে বিশ্বের সব থেকে বিতর্কিত গোয়েন্দা সংস্থার নামও হয়ে উঠেছে এই পাকিস্তানের আইএসআই। বিতর্কের দিক দিয়ে এই গোয়েন্দা সংস্থা বিশ্বের প্রথম। সরকারের ভিতরে সরকার। পাকিস্তানের মাটিতে এই নামে বহুল পরিচিত ও সবচেয়ে ক্ষমতাধর সংস্থাটির নামই হচ্ছে আইএসআই। 1948-এর মাঝামাঝি সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রিটিশ আর্মি অফিসার ও পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল রবার্ট চাউথামের পরামর্শে এবং তার একান্ত তত্ত্বাবধানে তৈরি হয়েছিল আইএসআই। প্রাথমিকভাবে এর কাজ ছিল 3 বাহিনীর প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে সমন্বয় সাধন করে, হলেও 1950 সাল থেকে একে আলাদা করে শুধুমাত্র পাকিস্তান রাষ্ট্রের নিরাপত্তা, স্বার্থ রক্ষা ও অখণ্ডতা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়। দেশে বিদেশে সংস্থাটির সম্ভাব্য সদস্য সংখ্যা 25,000-এরও বেশি এবং এর মধ্যে অনেক তথ্য সরবরাহকারীও রয়েছে। এই সংস্থার প্রধান কাজ পাকিস্তানের রাষ্ট্রীয় স্বার্থ এবং অখণ্ডতা রক্ষা করা। যেই সকল ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বৈদেশিক গোয়েন্দা সংস্থার রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাদের উপর সার্ভেইলেন্স করা
এবং প্রয়োজনে কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা করা, বিদেশে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা, ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কৌশলগতভাবে নিজেদের অগ্রবর্তী রাখার উদ্দেশ্যে প্রতিবেশী সব দেশকে প্রভাবিত করা, সরকার এবং সেনাবাহিনীকে বাইরে এবং ভেতর থেকে নিয়ন্ত্রণ করা, সরকারের বৈদেশিক নীতি নির্ধারণ করা। 3 জন ডেপুটি ডিরেক্টর জেনারেলের অধীনে 3টি কোর বিষয়ের জন্য 7টি বিভাগ কাজ করে। ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সব কাজ মূলত 7টি ডাইরেক্টরের দ্বারা পরিচালিত হয়। আইএসআই কর্মীরা সাধারণত নৌবাহিনীর এসএসজি, নৌবাহিনী এবং এয়ারফোর্স থেকে আসে, তবে নিচু স্তরের কর্মীদের অনেক সময়ই প্যারামিলিটারি এবং পুলিশ বাহিনী থেকেও নেওয়া হয়। সংস্থাটির মূল প্রতিদ্বন্দ্বী ভারতের র এবং ইসরায়েলের মোসাদ। বিখ্যাত মিশনগুলো হচ্ছে সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধ, কার্গিল যুদ্ধ, ওয়ার অন টেরর ওয়ারেজিস্তান, বেলুচিস্তানে আকবর বুগাতে হত্যা। 1968 সালে ভারতের বিদেশি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা এবং দেশটির নিরাপত্তা রক্ষার্থে এই সংস্থাটি গঠিত হয়। এর মূল লক্ষ্য হল আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্বার্থ রক্ষা করা এবং বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ভারতের র মূলত বৈদেশিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে। এটি আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য সংগ্রহ, কূটনৈতিক সম্পর্ক মজবুত করা এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন দেশে কূটনৈতিক মিশন এবং অন্যান্য সংস্থার মাধ্যমেও র তাদের কার্যক্রম পরিচালনা করে। রয়ের শক্তি প্রধানত আন্তর্জাতিক গোয়েন্দা নেটওয়ার্কে, বিশেষ করে ভারতের শত্রু ভাবাপন্ন প্রতিবেশী দেশগুলোতে রয়ের প্রভাব রয়েছে। তবে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা অনেক সময় রাজনৈতিক চাপের মুখে পড়তে পারে, যা তাদের কার্যক্রমে সীমাবদ্ধতা সৃষ্টি করে। তবে পাকিস্তানের সামরিক এবং রাজনৈতিক ব্যবস্থায় আইএসআইয়ের প্রভাব অত্যন্ত শক্তিশালী। তারা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন অপারেশনে সম্পৃক্ত থাকে। তবে বিভিন্ন সময় তাদের কার্যক্রমের কারণে তাদেরকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, যেমন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ। যদি শক্তিমত্তার তুলনা করা হয় তাহলে র এবং আইএসআই দুটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা, কিন্তু তাদের কাজের ধরন এবং লক্ষ্য ভিন্ন। ভারতের র বৈদেশিক গোয়েন্দা সংস্থা হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয় এবং কূটনৈতিক সাফল্যে মনোনিবেশ করে। অন্যদিকে পাকিস্তানের আইএসআই সামরিক এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, বিশেষ করে আফগানিস্তান এবং কাশ্মীর ইস্যুতে। র এবং আইএসআই উভয় সংস্থাই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শক্তিমত্তার বিচারে আইএসআই সামরিক এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় বেশি সক্রিয়, যেখানে র বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কূটনৈতিক কার্যক্রমে বেশি মনোযোগ দেয়। এখন প্রশ্ন হচ্ছে, কারা বেশি শক্তিশালী? তা অবশ্য নির্ভর করবে তাদের কৌশলগত প্রয়োজন এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের কার্যক্ষমতার উপর। তবে ঐতিহাসিকভাবে অনেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে এগিয়ে রাখে, কারণ আমরা ভিডিও শুরুতেই বলেছি কিভাবে পাক গোয়েন্দারা ভারতের তথ্য হাতিয়ে নিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় দুই সংস্থার মাঝে কোনটি বেশি শক্তিশালী? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি গোয়েন্দা সংস্থার নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।